হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার মুভি জন উইক নিয়ে। আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগই এই জন উইক নামটি অন্ততপক্ষে একবার হলেও শুনেছেন, এমনকি এই ফ্র্যাঞ্চাইজির কোনো না কোনো মুভিও অবশ্যই দেখেছেন। কিন্তু আপনারা হয়তো অনেকে এটা জানেন না, এই ফ্র্যাঞ্চাইজির এখনো পর্যন্ত টোটাল 4টি মুভি রয়েছে। তাই এই প্রথম পর্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে এর পরবর্তী 3টি পর্ব আমি নিয়ে আসবো। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা দেখতে পাই এই মুভির মেইন চরিত্র জন উইক একটি বিধ্বস্ত গাড়ি থেকে পুরোপুরি রক্তাক্ত অবস্থায় নিচে নেমে আসে। কিন্তু প্রশ্ন হলো তার এই অবস্থা কিভাবে হলো। এবার এটার উত্তর জানার জন্যই আমাদেরকে ফিরে যেতে হবে অতীতে, যেখান থেকেই আমরা বুঝতে পারবো কে এই জন উইক আর তার এই অবস্থাই বা কিভাবে হলো। আচ্ছা, এখানেই জানিয়ে দিচ্ছি, এই জন উইক ফ্র্যাঞ্চাইজির এখনো পর্যন্ত যতগুলি মুভি রিলিজ হয়েছে প্রতিটিতেই তার সম্পূর্ণ একটি আলাদা জগৎ দেখিয়েছে, যেখানে অপরাধ করাটাই মানুষের প্রকৃত পেশা। এই ইউনিভার্সের প্রতিটি মুভিতেই আপনারা মারামারি, হিংসা, মার্ডার প্রতি পদক্ষেপে দেখতে পাবেন। কিন্তু অবাক লাগবে এটা দেখে যে একবারও আপনারা পুলিশের কোনো পদক্ষেপ দেখতে পাবেন না। এবার কেন দেখতে পাবেন না সেটা এখনই আপনাদের না বললেও এই ইউনিভার্সের সমস্ত মুভি দেখার পর সেটা আপনারা অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবেন। না, প্রথমেই আর এর থেকে বেশি কিছু বলবো না, তাহলে সমস্ত কিছুই আপনাদের গুলিয়ে যাবে। তাই একদমই স্বাভাবিকভাবে ভিডিওটি দেখুন, আশা করি আপনারা সমস্তটাই বুঝতে পারবেন। ওকে, তো ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই জনের স্ত্রী হেলেন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে হঠাৎই মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগেই জনের উদ্দেশ্যে সে একটি লাস্ট উপহার রেডি করে যায়, যেটি একটি ছোট্ট কুকুরছানা। মানে হেলেন মারা যাওয়ার পর জন যেহেতু সম্পূর্ণই একা হয়ে যাবে, তাই আগে ভাগেই হেলেন তার জন্য একটি কুকুরছানা উপহার দিয়ে যায় জনকে সঙ্গ দেওয়ার জন্য। তো ওয়াইফের লাস্ট উপহার পেয়ে জনও বেশ আনন্দিত হয়। এবার এর বেশ কিছুদিন পর দেখা যায় জন যখন তার প্রিয় একটি গাড়ি 429 মুস্ট্যাং নিয়ে একটি অয়েল পাম্পে উপস্থিত হয়, সেখানেই রাশিয়ান একদল গ্যাংস্টারের তার ওই গাড়িটি পছন্দ হয়। ফলে ওই দলের নেতা ইয়োসেফ জনের থেকে তার গাড়িটি কিনতে চায়। কিন্তু জন তার মুখের উপর সোজাসুজি জানিয়ে দেয় এটা বিক্রির জন্য না, যার পর জন তো এখান থেকে চলে যায়। কিন্তু ইউসেফ তার ওই অহংকার দেখে খুবই রাগান্বিত হয়, যে কারণে ওই দিন রাতেই ইউসেফ তার দলবল নিয়ে জনের বাড়িতে উপস্থিত হয়ে জনকে আহত করে তার প্রিয় ওই গাড়িটি ছিনিয়ে নিয়ে আসে। কিন্তু আসার আগে জনের একমাত্র সম্বল সেই কুকুরটিকেও ইউসেফ হত্যা করে আসে। আর তারপর ওই গাড়ি নিয়ে ইউসেফ একটি চপ শপে উপস্থিত হয়ে ওই গাড়ির নাম্বার সহ সমস্ত কাগজপত্র চেঞ্জ করার চেষ্টা করে। কিন্তু এই চপ শপের ওনার সেই গাড়ি দেখেই ইউসেফের থেকে জানতে চায় এই গাড়ি সে কোথায় পেয়েছে। ফলে ইউসেফও তাকে হাসতে হাসতে উত্তর দেয় তার ভালো লেগেছে বলে এই গাড়ি সে একজনের থেকে কেড়ে নিয়েছে। যেটা শুনে অরেলিও মানে ওই দোকানের মালিক তার থেকে আবারও জানতে চায় গাড়ির মালিককে কি সে মেরে ফেলেছে। উত্তরে ইউসেফ তাকে জানায় তাকে হত্যা না করলেও তার একটি কুকুর ছানাকে সে হত্যা করেছে। যেটা শুনে অরেলিও তাকে সোজাসুজি জানিয়ে দেয় এই গাড়ির কোনো কাজই সে করবে না, তাই ভালোয় ভালোয় তারা যেন এই স্থান থেকে চলে যায়। কিন্তু অরেলিও যেহেতু ইউসেফের বাবার হয়ে কাজ করে, তাই জোরপূর্বক সে যখন এই গাড়ির কাজ করে দিতে বলে, তখন অরেলিও বাধ্য হয়ে তাকে আঘাত করে ওই মুহূর্তেই সেই স্থান ছেড়ে চলে যেতে বলে। ফলে ইউসেফও তার উপর রেগে গিয়ে ওই স্থান ত্যাগ করে। কিন্তু মনে মনে সে সিদ্ধান্ত নেয় বাবার সাথে কথা বলে অরেলিওর থেকে সে এর বদলা নেবেই। এইদিকে আবার দেখা যায় জন তার হুঁশ ফিরে পেয়ে কোনো প্রকারে তার কুকুর ছানাটিকে সমাধিস্থ করে সোজা উপস্থিত হয় অরেলিও চপ শপে। কারণ জন খুব ভালো করেই জানে এই শহরে 2 নম্বরই ভাবে সমস্ত গাড়ির কাজ হয় এই চপ শপেই, তাই তার গাড়িও নিশ্চয়ই এখানেই থাকবে। কিন্তু অরেলিও জনকে জানিয়ে দেয় তার ওই মুস্ট্যাং এখানে এলেও জনের গাড়ি হিসাবে চিনতে পারায় অরেলিও তার কোনো কাজ করেনি। এইবার এইটা শোনার পর জন তার থেকে জানতে চায় যে তার গাড়ি চুরি করেছে তার পরিচয় কি। উত্তরে অরেলিও তাকে জানায় যে তার গাড়ি চুরি করেছে সে এই নিউ ইয়র্ক সিটির রাশিয়ান মাফিয়ার বস ভিগোর একমাত্র ছেলে। যেটা শুনে জন আর কোনো প্রতিক্রিয়া দেখায় না।
অন্যদিকে দেখা যায় অরেলিও থেকে রিপোর্ট পেয়ে ভিগো ওই চপ শপের মালিক মানে অরেলিওকে কল করে তার থেকে জানতে চায় সে তার ছেলেকে কেন আঘাত করেছে। এবার উত্তরে অরেলিও যখন তাকে জানায় তার ছেলে জন উইকের গাড়ি চুরি করেছে এবং তার একমাত্র পোষ্যকে হত্যা করেছে, তখন ভিগো তাকে আর কিচ্ছু বলে না। কিন্তু এটা নিয়ে ভিগো খুবই চিন্তায় পড়ে যায়, যে কারণে পরবর্তীতে সে তার ছেলের সঙ্গে দেখা করে তাকে খুবই তিরস্কার করে। ফলে ইউসেপও তার থেকে জানতে চায় তার অপরাধ কি। তখন তার বাবা তাকে জানায় যে ব্যক্তির সে গাড়ি চুরি করেছে সে তারই প্রাক্তন সহকর্মী এবং একজন বিখ্যাত হিটম্যান জন উইক, যার এক সময় এই অন্ধকার জগতে এতটাই ত্রাস ছিল যে ভয় পেয়ে সকলেই তাকে বাবা ইয়াগা আখ্যা দিয়েছিল। কারণ জনের মতো নির্মম, নিরলস এবং মনোযোগী হিটম্যান এই আন্ডারওয়ার্ল্ডে আর দ্বিতীয় কেউ ছিল না। কিন্তু একটা টাইমে হেলেন নামে একটি মেয়ের প্রেমে পড়ে তাকে বিয়ে করেই জন নিজে থেকে এই কাজ ছেড়ে দিয়েছিল। কিন্তু অন্ধকার জগৎ থেকে বেরিয়ে যাওয়ার আগে ভিগো তাকে একটি অসম্ভব কাজ দিয়েছিল আর বলেছিল এই কাজ যদি সে কমপ্লিট করতে পারে তাহলে তাকে বিনা বাধায় এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে যেতে দেয়া হবে। আর ভিগো খুব ভালো করেই জানতো ওই কাজ কমপ্লিট করা কারোর পক্ষেই সম্ভব না। কিন্তু অসম্ভবকেও সম্ভব করে জন একাই বহু মানুষকে হত্যা করে সেই কাজ কমপ্লিট করেছিল, যার পর কথা অনুযায়ী বিনা বাধায় এই অন্ধকার জগৎ থেকে বিদায় নিয়েছিল। আর জনের ওই লাস্ট কাজের ফলেই ভিগোর বর্তমানে রাজত্ব এত বড় হয়েছে। আর তার ছেলে কিনা সেই জনের গাড়ি চুরি করে তার কুকুরকেই হত্যা করেছে। এবার এই সমস্ত কিছু শোনার পরেও ভিগোর ছেলে যখন তাকে জানায় জনকে আমি আমার রাস্তা থেকে সরিয়ে ফেলছি, তাই এই নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না, তখন তার বাবা তাকে ভালোভাবে বোঝায় তুমি মনে হয় বুঝতেই পারোনি আমি এতক্ষণ তোমাকে কি কি বললাম। আমার মনে হয় তোমার ভালো হবে তুমি কিছুদিনের জন্য আত্মগোপনে চলে যাও, কারণ আমি শিওর বদলা নেওয়ার জন্য জন তোমাকে হত্যা করতে আসবেই। যাই হোক, এদিকে দেখা যায় জন তার বাড়ি ফিরে একটি বিশেষ জায়গা ভেঙে ভিতরে থাকা তার পুরনো কিছু অস্ত্র এবং কিছু সোনার কয়েন পুনরায় উদ্ধার করে, কারণ জন সিদ্ধান্ত নিয়েছে ওই ছেলেকে সে নির্দিষ্ট শিক্ষা দেবেই। যদিও এরই মধ্যে ভিগো তাকে কল করে বোঝানোর চেষ্টা করে যেটা হয়ে গেছে সেটা নিয়ে জন যেন বেশি প্রতিক্রিয়া না দেখায়, কিন্তু জন তাকে কোনো রিপ্লাই না দিয়েই ফোন রেখে দেয়। ফলে ভিগো জনকে হত্যা করার জন্য তার বাড়িতে কিছু অ্যাসাসিন পাঠায়, কিন্তু জন তাদের সকলকে সহজেই হত্যা করে আর তারপর কিছু ক্লিনার দ্বারা ওই বডিগুলি তার বাড়ি থেকে পরিষ্কার করে ফেলে। আচ্ছা, এখানে জানিয়ে দিই ক্রাইমের এই অন্ধকার জগতে ভাড়া করা এই রকম কিছু ক্লিনার পাওয়া যায় যারা যে কোনো মার্ডার করার পর সেই সমস্ত ডেড বডি টাকার বিনিময়ে পরিষ্কার করে দেয়। এনিওয়ে, ভিগো যখন বুঝতে পারে তার পাঠানো হত্যাকারীরা জনকে মারতে ব্যর্থ হয়েছে, তখন সে জনকে হত্যা করার জন্য $2 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে। মানে ক্রাইম জগতে যে ব্যক্তি জনকে হত্যা করবে তাকে ভিগো $2 মিলিয়ন উপহার দেবে। আর এই প্রস্তাব নিয়ে ভিগো সবার প্রথমেই উপস্থিত হয় মার্কাস নামক একটি অ্যাসাসিনের কাছে, যে একসময় জনের শুভাকাঙ্ক্ষী এবং পরামর্শদাতা হিসাবে কাজ করত। মানে জনের খুবই কাছের লোক ছিল, তাই তার পক্ষে জনকে হত্যা করা খুবই সহজ হবে এই ভেবেই ভিগো তার কাছে উপস্থিত হয়। আর মার্কাসও টাকার অঙ্ক দেখে ভিগোর ওই প্রস্তাবে রাজি হয়ে যায়। এইদিকে জনের বাড়িতে এইভাবে অ্যাটাক হচ্ছে দেখে জন সোজা উপস্থিত হয় কন্টিনেন্টালে। এখানে আবারও জানিয়ে রাখি কন্টিনেন্টাল নামক এই বিল্ডিং পৃথিবীর সমস্ত বড় বড় শহরেই রয়েছে, যেখানে ক্রাইম দুনিয়ার এই সমস্ত হত্যাকারীরা নির্ভয়ে বসবাস করতে পারে। মানে তাদের ক্রাইম জগতের নিয়ম অনুযায়ী কন্টিনেন্টালে থাকাকালীন কোনো হত্যাকারী অন্য কারোর উপর আক্রমণ কখনোই করতে পারে না। তাই জনও কিছুটা সুরক্ষিত থাকার জন্য কন্টিনেন্টালে উপস্থিত হয় আর সিদ্ধান্ত নেয় এখানে থেকেই সে তার লক্ষ্য কমপ্লিট করবে, মানে ভিগোর ছেলে ইয়োসেফকে হত্যা করবে। যাই হোক, জন এই কন্টিনেন্টালের ম্যানেজারের থেকে জানতে পারে ভিগোর ছেলে বর্তমানে একটি নাইট ক্লাবে হাই সিকিউরিটির মধ্যে রয়েছে। ফলে জনও আর দ্বিতীয় কিছু না ভেবে তার বদলা নেওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় ওই নাইট ক্লাবে, যেখানে এক এক করে বহু জনকে হত্যা করে জন যখন অ্যাট লাস্ট আয়োসেফের মুখোমুখি হয়, ঠিক তখনই ভিগোর হ্যাঞ্চম্যান কিরিল জনকে গুরুতরভাবে আহত করে। ফলে ওই মুহূর্তের জন্য আয়োসেফের পিছু ছেড়ে জন আবারও কন্টিনেন্টালে ফিরে আসে। কিন্তু নির্দিষ্ট ট্রিটমেন্ট নেওয়ার পর জন যখন তার ঘরে বিশ্রাম নিচ্ছে,
ঠিক তখনই মিসেস পার্কিন্স নামক একটি হিটম্যান জনকে ওই কন্টিনেন্টালেই হত্যা করার চেষ্টা করে। আমি আপনাদের আগেই জানিয়েছি, এই অন্ধকার জগতের নিয়ম অনুযায়ী কন্টিনেন্টালের ভিতর কেউই কারোর উপর আক্রমণ করতে পারে না, কিন্তু ভিগো ডবল টাকা অফার করায় নিয়ম ভেঙে মিস পার্কিন্স এই কাজ করে বসে, যদিও জন কোনো প্রকারে তাকে পরাস্ত করে বন্দি বানায়। আচ্ছা, এখানে উল্লেখ করে দিই, এই যে মিসেস পার্কিন্সের হাত থেকে জন বেঁচে গেল, এইটাতে কিন্তু জনকে সাহায্য করে তার সেই পুরনো পরামর্শদাতা মার্কাস, মানে যাকেই ভিগো $2 মিলিয়ন অফার করেছে জনকে হত্যা করার জন্য। কিন্তু এইখানে দেখা যায় মার্কাস একটি বিল্ডিং থেকে মিস ফায়ার করে জনকে আগে থেকেই সতর্ক করে দেয়, যার ফলে সে মিসেস পার্কিন্সের আক্রমণ থেকে বেঁচে যায়। যাই হোক, এরপর জন ওই পার্কিন্সকে কন্টিনেন্টালের মধ্যেই থাকা আরেক হিটম্যান হ্যারির হাতে সমর্পণ করে, কারণ জন এখন তার কাজ কমপ্লিট করার জন্য বাইরে বেরোবে, তাই ততক্ষণ এই মহিলাকে হ্যারি দেখাশোনা করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জন এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই ওই মহিলা হ্যারিকে হত্যা করে কন্টিনেন্টাল থেকে পালিয়ে যায়। এদিকে জন ভিগোর উপর রাগান্বিত হয়ে একটি চার্চে উপস্থিত হয়ে সেখানেই থাকা ভিগোর গুপ্ত একটি সেলটা ধ্বংস করে দেয়, যেখানে ভিগোর প্রচুর অঙ্কের নগদ ক্যাশ এবং ব্ল্যাকমেলের ব্যাপক সামগ্রীতে ভর্তি ছিল। আসলে ভিগো যেহেতু কন্টিনেন্টালের নিয়ম ভেঙে জনকে মারার চেষ্টা করেছে, তাই সেই রাগেই জন তার এই গুপ্ত সেলটা ধ্বংস করে দেয়। ফলে ভিগো যখন এই খবর পেয়ে পরবর্তীতেই ওই স্থানে এসে উপস্থিত হয়, জন তখন ডিরেক্ট তার উপরেই আক্রমণ করে বসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই কিরিলি একটি গাড়ির মাধ্যমে জনকে আঘাত করে বন্দি বানায়, যার পর ভিগো তার সামনে উপস্থিত হয়ে সমস্ত কিছু ভুলে আবারও এক হওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করে। কিন্তু জন তাকে রিপ্লাই দেয় তার ছেলেকে হত্যা না করা পর্যন্ত সে কখনোই থামবে না, কারণ তার ওয়াইফের লাস্ট দেওয়া উপহার সেই কুকুর ছানাটিকে আইওসেফ নির্মমভাবে হত্যা করেছে, তাই এর বদলা সে নেবেই। ফলে ভিগো আর কথা না বাড়িয়ে জনকে হত্যা করার অর্ডার দিয়ে সেই স্থান থেকে প্রস্থান করে। কিন্তু পরবর্তীতেই দেখা যায় জনের সেই পুরনো পরামর্শদাতা মার্কাস ওই স্থানের একজনকে হত্যা করে জনকে মুক্ত হতে সাহায্য করে, আর জনও ওই অবস্থা থেকে মুক্ত হয়ে কিরিলকে হত্যা করে, যদিও আগে ভাগেই সে তার থেকে জেনে নেয় ইউসেফ বর্তমানে কোথায় রয়েছে। ফলে পরবর্তীতেই জন সেই সেফ হাউসে আক্রমণ করে ইউসেফকে হত্যা করে, যার পর দেখা যায় মার্কাস জনের সঙ্গে দেখা করে তাকে পরামর্শ দেয়, তুমি তো তোমার নতুন জীবন খুব ভালোই শুরু করেছিলে, আবারও তোমার এই জগতে ফিরে আসাটা একদমই উচিত হয়নি, তাই আমি চাইবো তুমি তোমার আলোকিত জীবনে আবারও ফিরে যাও। যাই হোক, এরপর দেখা যায় ভিগো তার দলবল নিয়ে সোজা উপস্থিত হয় মার্কাসের কাছে, আর সুযোগ থাকার পরেও জনকে হত্যা না করার জন্য বর্তমানে সে মার্কাসকেই হত্যা করে, কারণ ভিগো বর্তমানে জেনে গিয়েছিল জনকে হত্যা করার সুপারিশ মার্কাস নিজের হাতে নিলেও সে তাকে হত্যা না করে এই বিষয়েই সাহায্য করেছিল। ফলে মার্কাসকে হত্যা করে ভিগো প্রথমেই জনকে কল করে এই নিউজ জানায়, যাতে জন এই অন্ধকার জগতে আবারও ফিরে আসে। আর সত্যিই দেখা যায় জন ওই খবর পেয়ে সঙ্গে সঙ্গেই উপস্থিত হয় মার্কাসের বাড়িতে, যেখানে মার্কাসের নিথর দেহ দেখে জনের মাথায় আবারও আগুন জ্বলে ওঠে। অন্যদিকে দেখা যায় কন্টিনেন্টালের সেই ম্যানেজার উইনস্টন সেই পার্কিন্সকে হত্যা করে, কারণ কন্টিনেন্টালের নিয়ম ভঙ্গকারীর একমাত্র শাস্তি মৃত্যু। যাই হোক, এরপর উইনস্টনই জনকে কল করে জানায় ভিগো একটি নির্দিষ্ট জায়গা থেকে হেলিকপ্টারের মাধ্যমে এই শহর ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। ফলে জনও সঙ্গে সঙ্গে উপস্থিত হয় ওই স্থানে, যার পর তার দলবলকে এক এক করে হত্যা করে ফাইনালি ভিগোর সঙ্গে হাতাহাতি শুরু করে। কিন্তু লাস্ট পর্যন্ত ভিগোকে সম্পূর্ণ হত্যা না করে গুরুতর আহত অবস্থাতেই ওই স্থানে ফেলে রাখে, আর নিজে কোনো প্রকারে একটি গাড়ি নিয়ে কাছাকাছি থাকা একটি পশু চিকিৎসালয়ে উপস্থিত হয়, যে দৃশ্যই আমরা মুভির একদম প্রথমে দেখেছিলাম। মানে আমি যে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এই অবস্থা জনের কিভাবে হলো, এইটা জানার জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে হবে, তো এইটাই ছিল জনের মেইন ফ্ল্যাশব্যাক। এরপর দেখা যায় জন ওই পশু চিকিৎসালয় থেকে নিজের কিছুটা ট্রিটমেন্ট করে সেইখান থেকেই একটি পিটবুল কুকুরছানাকে দত্তক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। ভিডিও বিস্তারিত যাতে না হয়, এই ইউনিভার্সের ছোটখাটো সমস্ত ডিটেলস আমি ইচ্ছা করেই উল্লেখ করিনি,
কারণ এর পরবর্তী পার্টগুলি থেকে সেগুলি আপনারা অটোমেটিক্যালি জেনে যাবেন। আর যদিও কিছু বাকি থাকে, 4টি মুভি এক্সপ্লেন করার পর আমি এই ইউনিভার্স সম্পর্কে ডিটেলে আলাদা একটি ভিডিও বানিয়ে দেব, যেখান থেকে আপনারা এই ইউনিভার্স সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। কিন্তু বাকি পর্বগুলি তখনই আসবে যদি এই প্রথম পর্বটি আপনাদের ভালো লাগে। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি 10,000 লাইক টার্গেট দিলাম, যেটা কমপ্লিট হলেই আমি এর পরবর্তী পর্ব নিয়ে আসবো। ওকে, তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।